আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা গত লেকচারে দেখেছিলাম যে কিভাবে একটা সিম্পল ক্যারেক্টার ইনপুট নিয়ে ওটা ডিসপ্লে করাতে পারি। সো আজকে কি করব আমরা? আজকে হচ্ছে একটা স্ট্রিং কে ডিসপ্লে করাবো আমরা। লাইক হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড বলেছিলাম না গত লেকচারে? তো সেটা আজকে আমরা প্রিন্ট করব। তো আমরা কি দেখেছিলাম যে সিঙ্গেল কে ইনপুটের জন্য নিতে হয় মুভ h, 1 ইনস্ট্রাকশন। সিঙ্গেল কে আউটপুটের জন্য লাগে মুভ h, 2 এবং হইতেছে ক্যারেক্টার যখন একটা স্ট্রিং ডিসপ্লে করবো আমরা ক্যারেক্টার স্ট্রিং ডিসপ্লে সেক্ষেত্রে আমাদের লাগবে মুভ h, 9। তো এটুকুন মনে রাখলেই ফার এনাফ। সো আজকে আমরা যা করব তা হচ্ছে একটা স্ট্রিং কে ডিসপ্লে করাবো। তো প্রথমে আমরা চলে যাব আমাদের কম্পাইলারে। সো সবকিছু মুছে দেই। আমাদের প্রথমে হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তো বেসিক স্ট্রাকচারটা অবশ্যই সবার মনে আছে কি করতে হয়। মডেল দিতে হয় স্মল, এরপরে হচ্ছে স্ট্যাক 100h, স্ট্যাকের সাইজ বলে দিতে হয়। এরপর হচ্ছে এখন যেটা করব আমরা হচ্ছে গত লেকচারে আমরা এটা দেইনি, ডট ডাটাটা ইউজ করিনি। যেহেতু হচ্ছে আমরা একটা স্ট্রিং কে ব্যবহার করব, সেটা ডাটার মধ্যে রাখবো, এই জন্য ইউজ করতে হবে ডট ডাটা। তো এরপর কি করব, ডট কোড অ্যান্ড দেন মেইন প্রসিডিওর। এইখানে হচ্ছে আমরা মেইনলি যে কোডের কাজটা করব। এরপর হচ্ছে আমরা এক্সিট করে দিই মেন ইন্ট পি ইন্ট মেইন। সো আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে মেসেজটা দিতে চাই বা যে জিনিসটা রাখতে চাই সেটা হচ্ছে আমাদের ডট ডাটার নিচে রাখতে হবে। সো আমরা একটা ভেরিয়েবলের নাম দিব, হতে পারে এটা মেসেজ বা m1 m2 যা খুশি। তো ধরলাম আমরা হচ্ছে এই ভেরিয়েবলটার নাম দিলাম মেসেজ msc। তো এটা হচ্ছে ডাটা বাইট। মেসেজটা কি ডাটা বাইট, এজন্য লিখতে হয় ডিবি। তো ডিবি লেখার পরে আমাদের দিতে হবে কি কোলন। সো কোলনের ভেতর লিখতে হবে আমরা কি লিখবো, আসলে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ডটাই লিখি আমরা, হ্যালো ওয়ার্ল্ড। সো এবং হচ্ছে এটা শেষ হওয়ার পরে আমাদের একটা ডলার সাইন দিতে হয়। এটাতে বুঝাইতে হয় যে আমাদের এই লাইনটা শেষ। না হলে হচ্ছে তারপরে যদি আমরা আরো কোনো মেসেজ দেই সেক্ষেত্রে ওটার সাথে লেগে যাবে আর কি, জোড়া হয়ে যাবে। সো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে হচ্ছে আমরা একটা ডলার সিম্বল দিলাম, মানে বুঝাইলাম যে এই লাইনটা আমাদের শেষ। তো এই যে মেসেজটা লিখলাম ডিবির ভেতরে হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিংটা এখন কোথায় আছে? এই স্ট্রিংটা আছে মেসেজের ভেতরে। তো এই মেসেজটাকে আমাদের আবার লোড করতে হবে আমাদের কম্পাইলারের ভেতরে। তো এটা কি করতে হয়, লোডটা কিভাবে করে? লোড করতে হচ্ছে move ax, at the rate of data। ডাটাকে আমরা লোড করতেছি এবং এই ডিএস এর ভেতরে এই ax টাকে আবার করে দিতে হবে ax। সো আমাদের ডাটা লোড করা শেষ। এখন কি করব আমরা? আমাদের মনে আছে কিনা আমরা দেখেছিলাম যে আমাদের ক্যারেক্টার স্ট্রিং ডিসপ্লে করার জন্য কি করতে হয়, মুভ h, 9 ব্যবহার করতে হয়। সো আমরা এটা এখন করব। তো তার জন্য কি করতে হয়, লিয়া ax, এই যে আমরা মেসেজটা লিখলাম এই মেসেজটা কোথায় যাবে এখন? এই মেসেজটা এখানে যাবে x এর ভেতর। সো এখন হচ্ছে মুভ h, 9 and then 90, 21h। সো এরপরে কি করব আমরা? আমাদের প্রোগ্রামটা হচ্ছে ক্লোজ করব। ক্লোজ করার জন্য কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই, মুভ h, 4ch and 90, 21h। সো এটাকে যদি আমরা এখন রান করি তাহলে আমরা পারফেক্টলি দেখতে পাবো যে আমাদের প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। সো দেখা যাক, এমুলেট, রান, এন্ড ইয়া, পারফেক্টলি আমাদের কোড রান করেছে, আমরা প্রিন্ট করতে সক্ষম হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা আরো কিছু চেক করে দেখতে পারি। সাপোজ এখানে আমরা আরো কিছু লিখলাম হ্যালো ওয়ার্ল্ডের বদলে, সাপোজ আপনি আপনার নাম লিখবেন, এখানে আমি আমার নাম লিখলাম যে জাহিদ হাসান জনি। তো আমরা যদি এটাকে রান করি তো সেক্ষেত্রে অবশ্যই এটাই প্রিন্ট করবে। সো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো মানে স্ট্রিং কে আপনি এখানে হচ্ছে এই মেসেজের ভেতরে লোড করে দেন এটাকে আপনি প্রিন্ট করাতে পারবেন। সো দিস ইজ ইট, আজকের লেকচার এই পর্যন্তই। দেখা হবে সামনে কোনো লেকচারে আবার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।